ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটা দেখব। একটা খুব বড় চ্যাপ্টার, রৈখিক সহজ সমীকরণ চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 9-এর। যারা যারা চ্যাপ্টারটা দেখোনি, যারা যারা এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টারটা পার্ট ওয়াইজ পুরোপুরি দেখে নাও। পুরো চ্যাপ্টারটা সলভ করা আছে, খুব ভালোভাবে বোঝানো আছে। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, চলো তাহলে শুরু করি। বহুপদী সংখ্যামালা। আচ্ছা, বহুপদী সংখ্যামালা মানেটা কি? 15 এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, এটা বহুপদী সংখ্যামালা। আচ্ছা, তাহলে সংখ্যামালা বিভিন্ন রকমের হয়। আচ্ছা, একপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা। একপদী সংখ্যামালা বলতে কি বোঝায়? যেখানে একটাই পদ থাকবে, 5x 10y, একটা করেই পদ 9। ওকে, যেখানে একটা করেই পদ থাকবে। এবার যদি বলি আমি দ্বিপদী, সংখ্যামালা, দুটো পদ থাকবে। আমার কি থাকবে? দুটো পদ থাকবে। থাকতে পারে আমার x² - 9, থাকতে পারে আমার 7y² + 5, থাকতে পারে আমার 8y - 3। দুটো করে পদ, এই একটা পদ, এই একটা পদ, এই দুটো নিয়ে একটা, দুটো করে পদ। তাই এটা দ্বিপদী সংখ্যামালা। দুটো করে পদ, এই একটা পদ, এই একটা পদ। ওকে, এই দুটোকে নিয়ে পুরোটা, এই একটা পদ, এই একটা পদ, এই দুটোকে নিয়ে পুরোটা। এবার এরকম করে ত্রিপদী যদি হয়, ত্রিপদী সংখ্যামালা, তাহলে তিনটে পদ থাকবে, x² + 8x - 9, x³ - 3x + 2, y² - 3x + 8। আমার কি করে তিনটে করে পদ আছে এক একটাতে, একটা দুটো তিনটে পদ, একটা পদ দুটো পদ তিনটে পদ। এখানেও একটা পদ দুটো পদ তিনটে পদ, একটা পদ দুটো পদ তিনটে পদ। ওকে, তাই এটা ত্রিপদী। আচ্ছা, এবার একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট মানে কি? যেখানে শুধু x বা y একটা থাকবে, একটা থাকবে। x বা y নয়, অন্য কিছু হতে পারে। আমি যদি p ধরি তাহলে p ও হতে পারে। একচল বিশিষ্ট মানে কি? আচ্ছা, একটা চল থাকবে। এগুলো সব কিন্তু একচল বিশিষ্ট, কারণ এখানে x ই শুধু আছে। এখানে শুধু এই জায়গাটা শুধু দেখো, x³ + 6x - 9। এখানে চলটা তো x, এখানে চল কি? চল তো x, তার মানে এটা একচল বিশিষ্ট। যদি আমি লিখি p³ - 3p + 8, তাহলে এখানে চল কি? p। এখানে চল x, এখানে চল p। ওকে, এগুলো একচল বিশিষ্ট। এবার যদি একচল বিশিষ্ট না হয়, যদি হয় x³ + p² - 3p + 2x, এটা তো একচল বিশিষ্ট নয়। এখানে তো চল কি? x আর p দুটো চল, তাই এটা একচল বিশিষ্ট নয়, এটা
একচল বিশিষ্ট নয়। ওকে, আচ্ছা, একচল বিশিষ্ট বুঝে গেলে। এবার হচ্ছে মাত্রা। এই যদি দেওয়া থাকে এইগুলোকে লেখা হয় ফাংশন অফ এক্স, মানে এই চলটা কি এক্স। যদি একটা দেওয়া থাকে এক্স এ কিউব প্লাস 3x মাইনাস 7 এর মাত্রা, এখানে চলটা কি এক্স, একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট বহুপদী। বহুপদী এটা কি ত্রিপদী, 1 2 3টে পদ আছে ত্রিপদী, 4টে পদ থাকলে চতুর্পদী, এরকম করে যতগুলো পদ থাকে ততপদী হবে। ওকে, তো এখানে মাত্রা কি, এক্স এর সর্বোচ্চ ঘাত কি। এই চ্যাপ্টারটা করার আগে সূচক, এই চ্যাপ্টারটা করে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে এক্স এর ঘাত কি, ঘাত কোনটাকে বলে, মাথায় যেটা থাকে, মাথায় এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তো সর্বোচ্চ ঘাতটাই হবে মাত্রা 3। যদি ফাংশন দেওয়া থাকে একটা y এর, এই এফটা এমন কিছুই না, মানে এই যে সংখ্যামালাটা আছে এটা y চলের বিশিষ্ট, এটাকে বলা হয় ফাংশন। কিসের ফাংশন, y এর ফাংশন হবে। আচ্ছা, y টু দি পাওয়ার 5 52 যদি হয় মাইনাস y টু দি পাওয়ার 18 প্লাস 7 y টু দি পাওয়ার 7y এর মাত্রা। এটা কিন্তু পুরো সমীকরণটার মাত্রা। মাত্রা কত, y এর সর্বোচ্চ ঘাত কত, 52, তাই 52। আচ্ছা, একটা কথা বলে দিই, বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে এই ঘাতগুলো, x এর যে ঘাত আছে এগুলো বহুপদী সংখ্যামালা কোনগুলো, বহুপদী সংখ্যামালা কোনগুলো, 5x 10y, এগুলো সবই কিন্তু বহুপদী সংখ্যামালা। এই 9 ও বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে এখানে x y যাই থাক, এর ঘাত সর্বদা অখণ্ড সংখ্যা হবে, মানে 0 থেকে 1 2 14, 0 থেকে 1 2 3 4 5 6 যতদূর খুশি চলবে। এইগুলো যদি ঘাত যদি 0 কম হয় বা ভগ্নাংশ হয়, ভগ্নাংশ বা ঋণাত্মক হলে হবে না। ঘাত ভগ্নাংশ বা ঋণাত্মক হলে কিন্তু হবে না। মানে আমি যদি বলি x টু দি পাওয়ার -2, এটা কি বহুপদী সংখ্যামালা? না। কোনো একটা x টু দি পাওয়ার -7 প্লাস x কিউব প্লাস 3x যদি বলা হয় এটা কি বহুপদী সংখ্যামালা? না, কারণ x এর ঘাত আছে -7, এটা বহুপদী সংখ্যামালা নয়। আচ্ছা, শূন্য বহুপদী সংখ্যামালা। কি করে শূন্য বহুপদী সংখ্যামালা? 0 ইনটু x টু দি পাওয়ার 0 করা হয়, 0 ইনটু x টু দি পাওয়ার 0। এখানে অনেকে বলতে পারো যে এর তাহলে মাত্রা কি হবে? এর মাত্রা কি হবে? এর মাত্রা অনেকে বলতে পারো যে x টু দি পাওয়ার 0 মানে মাত্রা তো 0 হবে, মাত্রা তো 0 হবে। কিন্তু
এখানে একটু ভুল হয়ে যাবে। যখনই জিরো থাকবে, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করছি, তাহলে সেটা জিরোই দেবে রেজাল্ট। তাই এখানকার মাত্রা কি হয়ে যায়? অসংজ্ঞাত, মানে মাত্রা থাকবে না, মাত্রা নেই, মাত্রা নেই। আবার 15 যদি বলা হয়, 15 এর মাত্রা কত? তো 15 কত আমি লিখতে পারি 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি? 1। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। এখানে 0 এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 গুণ করলে 0 এর সঙ্গে 1 গুণ করলে তো 0 হয়। এই জন্য মাত্রা নেই বা অসংজ্ঞাত। আর 15 এর সঙ্গে বলো এখানে মাত্রা কত? এখানে মাত্রা 0। এই দুটো জিনিস খুব ভালো করে দেখে নাও, দুটো জিনিস খুব ভালো করে দেখে নাও। এক, তাহলে বহুপদী সংখ্যামালা হতে গেলে কি করতে হবে? ঘাত সবসময় অখণ্ড সংখ্যা হতে হবে। 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 যত খুশি পজিটিভ। ভগ্নাংশ বা নেগেটিভ থাকলে হবে না। একচল বিশিষ্ট মানে একটাই চল থাকবে, হয় এক্সই থাকবে। দ্বিচল বিশিষ্ট মানে দুটো চল থাকবে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে, এক্স ওয়াই একসঙ্গে থাকবে। আর একপদী মানে একটা পদ থাকবে, দ্বিপদী মানে দুটো পদ থাকবে, ত্রিপদী মানে তিনটে পদ থাকবে। ওকে, আচ্ছা, এবার যদি দুই চল বিশিষ্ট যদি হয়, যদি ফাংশনটা এক্স আর ওয়াই এর হয়, এক্স আর ওয়াই এর যদি ফাংশন হয়, এক্স কিউব প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, এর মাত্রা কত? এর মাত্রা তো এখানে আমার দুটো আছে, এক্স আর ওয়াই। এটা তো একচল বিশিষ্ট নয়, এটা দ্বিচল বিশিষ্ট। এই ফাংশনটা কি? এক্স আর ওয়াই এর, মানে এই যে ইকুয়েশনটা আছে, এই যে বীজগাণিতিক সংখ্যামালা, এই বীজগাণিতিক সংখ্যামালাটা এক্স আর ওয়াই দিয়ে। তো এইখানে একটা জিনিস দেখতে হয়, এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এক্স এর মাথায় 3 আছে, এক্স এর মাথায় কি আছে? 3 আছে। তার মানে 3 মাত্রা গুণ মাত্রা 3ই হবে। কিন্তু কিভাবে হবে? এর ঘাত কত? প্রতিটা পদের ঘাত দেখে এর ঘাত কত? 3। এর ঘাত কত? x এর ঘাত 1, y এর ঘাত 1। x এর ঘাত 1, y এর ঘাত 1, তাহলে 1 প্লাস 1 যোগ করলাম, তার মানে 2। এর ঘাত বেরোলো 2। আর এর কত? 2। এই তিনটের মধ্যে সর্বোচ্চ কে? 3, তাহলে মাত্রা হচ্ছে 3। আরেকটা एग्जांपल দেখি আমরা, x স্কয়ার প্লাস 5x কিউব y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 3 এর মাত্রা। এখানে আচ্ছা, এখানে এর মাত্রা এটা দিলেও যা না দিলেও তো একই ব্যাপার। x স্কয়ার এর কত? ঘাত কত? 2। এর ঘাত কত? 3 আছে, 2 আছে, 3 প্লাস 2 সমান 5। আর এর ঘাত কত আছে? 3। তাহলে সবচেয়ে বড় কোনটা? 5। এখানে সবচেয়ে বড় 3 ছিল, এখানে সবচেয়ে বড় 5, তাহলে মাত্রা হবে 5। তাহলে মাত্রা কি হবে? 5। ওকে, তাহলে আমরা কি দেখলাম? শূন্য যদি বলা হয়, শূন্যর মাত্রা নেই বা অসংখ্যাত, বা যদি কোনো সংখ্যা থাকে 15, 7, 8 যদি যে কোনো সংখ্যা থাকে, তাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 এর মান 1 হয়। তাই সেই জন্য মায়ের মাত্রা কত? x এর মাথায় কত আছে? সর্বোচ্চ ঘাত 0, সেই জন্য মাত্রা 0 হয়ে যাবে। কিন্তু শূন্যর ক্ষেত্রে এটা মাত্রা নেই। আর একটা জিনিস, মাত্রা বা মাত্রা নয়, বহুপদী সংখ্যামালা কখন হবে? যখন ঘাত মাথায় যেটা টুপি পরে আছে, সেই ঘাতটা যখন অখণ্ড সংখ্যা হবে। ওকে, তাহলে ডাইরেক্ট বইয়ে চলে যাই, ডাইরেক্ট অনুশীলনীতে যাই, আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, বসে দেখি 7.1। নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি
বহুপদী সংখ্যামালা লিখি। আচ্ছা, কোনগুলো বহুপদী? একের কোনগুলো বহুপদী? আচ্ছা লিখে নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তো কোনগুলো বহুপদী সংখ্যামালা? একেরটা কি বহুপদী? আমি যেগুলো লিখছি না, আমি জাস্ট একেরটাতে মেরে দেবো এবং তাদের প্রত্যেকটার মাত্রা লিখি। এক বহুপদী সংখ্যামালা, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 4 কটাগুলো, কতগুলো পদ আছে? 1 2 3 4টে পদ আছে। এর মাত্রা কত? মাত্রা 6। এক্স এর সর্বোচ্চ ঘাত 6। আচ্ছা, 2 নম্বরেরটা, 2 নম্বর বহুপদী সংখ্যামালা নয়, যেহেতু ঘাত কি -2 -1 এই সব ঘাত আছে, তাই বহুপদী সংখ্যামালা নয়, অখণ্ড সংখ্যা নয়। 3এরটা কি? 3এরটা বহুপদী সংখ্যামালা, কারণ কি আছে? y³ আছে, y আছে, সংখ্যাটা ভগ্নাংশে থাকতেই পারে, সংখ্যাটা ভগ্নাংশে থাকতেই পারে, কিন্তু x y এর ঘাত কখনো ভগ্নাংশে থাকবে না, ওকে, বা নেগেটিভ থাকবে না। তাহলে এখানে মাত্রা কত হবে? 3। এর মাত্রা 3। আচ্ছা, 4এরটা 1/x, 1 এটা নয়, কেন নয়? 1/x সমান সমান তো x টু দি পাওয়ার -1, এটা উপরে চলে গেলে কি হয়? এগুলো সূচকে খুব ভালোভাবে বুঝিয়েছি, যদি না দেখে থাকো ক্লাস 9 এর প্লে লিস্টে গিয়ে সূচকের অঙ্কগুলো দেখে নাও। ওকে, নিচে x এর মাথায় কিছু নাই, মানে 1 আছে, কিন্তু এটা উপরে যখন চলে গেল তখন x টু দি পাওয়ার তো -1 হয়ে গেল। x টু দি পাওয়ার -1 যেই হয়ে গেল, বহুপদী সংখ্যামালা নয়, তো মাত্রার কোনো জায়গায় নাই। আচ্ছা, 5এরটা বহুপদী সংখ্যামালা দ্বিপদী, x টু দি পাওয়ার 51 -1, মাত্রা কত? 51, বহুপদী সংখ্যামালা। 6এরটা 9, কারণ √t এর কিউব সমান সমান t টু দি পাওয়ার 1/3 হয়ে যায়, t টু দি পাওয়ার 1/3। এই কিউবের মাত্রা, কিউব রুটটা কি হয়ে যায়? উপরে মাথায় উঠে গেলে 1/3, তাহলে 1/3 কি? ভগ্নাংশ, 1/3 ভগ্নাংশ, তাই এটা 9। যে কোনো কিছু মাথায় যদি 8, এখানে যদি 5 থাকে, মানে এটা স্কোয়ার রুট নয় কিন্তু 5 রুট তাকে থাকে, এটার মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/5, এটাকে এইভাবে লেখা যায়। আর যদি 1/x² থাকে, তাহলে এটাকে লেখা যায় x টু দি পাওয়ার -2। ওকে, এটা এইভাবেই লেখে, যাই থাকুক x², এটাকে উপরে নিয়ে গেলে এখানে মাইনাস হয়ে যায়। আচ্ছা, ওটা হলো না, এটা হবে না। তারপরে আচ্ছা, 15, এটা বলটা কিন্তু মাত্রা কি? 15 ইন্টু x টু দি পাওয়ার 0 আমি লিখতে পারি, তাহলে মাত্রাটা কি? 0, মাত্রা 0। 8এরটা, হ্যাঁ 0 কিন্তু বহুপদী সংখ্যামালা, কিন্তু মাত্রা নেই বা অসংজ্ঞাত, যা লিখবে, মাত্রা নেই বা অসংজ্ঞাত। 9এরটাও সেম, কি আছে? 3/z, তাহলে 3/z মানে কি? 3z টু দি পাওয়ার -1, নিচে z আছে, z এর পাওয়ার কি আছে? 1, উপরে গেলে -1, 9। আর 10এরটা বহুপদী সংখ্যামালা, y³ মানে মাত্রা কত? 3, মাত্রা 3। আর 11টাও কি? 11টা x গুলো তো কোথাও ভগ্নাংশ নেই, মাত্রা 2, মাত্রা 2। ওকে, বুঝতে পারলে? যেটা ভগ্নাংশ বা নেগেটিভ সেটা বহুপদী সংখ্যামালা হবে না। নিচে x আছে মানে উপরে চলে গেলে কি হয়? নিচে x এর পাওয়ার x আছে, মানে x এর পাওয়ার 1 আছে,
কিন্তু উপরে চলে গেলে কি হবে x টু দি পাওয়ার -1 যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে সেই সেটা বহুপদী সংখ্যামালা ধরা হবে না। আচ্ছা 2 নম্বরে কি বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত। দুইয়েরটা দুইয়েরও লিখে নিই 1 2 3 4 5 6 ওকে। তাহলে 2x একচল বিশিষ্ট কোনটা একঘাত দুঘাত। আচ্ছা প্রথমেরটা একচল বিশিষ্ট, তো প্রথমেরটা একচল বিশিষ্ট কারণ x ই আছে শুধু, অন্য কোনো চল নেই, x এর সঙ্গে y নেই, x এর সঙ্গে অন্য কোনো চল নেই, একচল বিশিষ্ট। আচ্ছা একঘাত কি, x এর পাওয়ার কত 1, x এর এখানে পাওয়ার কত 1, তার মানে এটা একঘাত সংখ্যামালা, তার মানে এটা একঘাত একচল বিশিষ্ট। দুইয়েরটা দেখো x এর পাওয়ার কত, x ই আছে সবকটাতে, x এর কিউব, x এর স্কয়ার, x প্লাস 1 মানে x ই আছে সবকটাতে, 1 মানে কি 1 x টু দি পাওয়ার 0 লিখতে পারি, তার মানে x ই আছে, তাহলে x এর পাওয়ার কত 3, সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে এটা ত্রিঘাত, এটা ত্রিঘাত ওকে। তিনেরটা দেখো, হ্যাঁ তিনেরটা দেখো এবার -3 2y স্কয়ার প্লাস 5xy, 5xy আছে 5xy, তার মানে দ্বিচল দুটো চল, x একটা চল y একটা চল, দুটো চল, তার মানে এইটা নয়, এটা নয়। চারেরটা হচ্ছে ত্রিঘাত, মানে 5 - x - x কিউব, তার মানে এটাও ত্রিঘাত, এটাও ঠিক একচল বিশিষ্ট, রাইট গুলো মানে হচ্ছে একচল বিশিষ্ট। পাঁচেরটাও দ্বিঘাত, পাঁচেরটা কি দ্বিঘাত, পাঁচেরটা দ্বিঘাত কারণ √2 + t - t স্কয়ার এর মানে কত t স্কয়ার ওকে। খুবই সোজা জিনিস এগুলো, খুবই সোজা। কোনটা একঘাত মানে x এর পাওয়ারে কত আছে, 1 থাকলে একঘাত, x এর পাওয়ারে 2 থাকলে দুই ঘাত, x এর পাওয়ারে 3 থাকলে ত্রিঘাত ওকে। আর একচল বিশিষ্ট মানে কি শুধু x ই থাকবে, শুধু সমীকরণটাতে হয় x থাকবে, শুধু না হলে y থাকবে, x আর y একসঙ্গে থাকবে না। এই হচ্ছে সিম্পল ফান্ডা চ্যাপ্টারটা, খুবই সহজ চ্যাপ্টার। তিনেরটাতে বলেছে 3 1, আবার লিখে নিই 1 2 3 4, 1 2 3 4 ওকে। তো এখানে বলেছে 5x এর কিউব -13x স্কয়ার প্লাস 2, এখানে x এর কিউবের সহগ, x এর কিউব এর সহগ কত হবে, x এর কিউবের সহগ কত আছে 5, সহগ কোনটা যেটা সঙ্গে থাকে। আচ্ছা এখানে যদি বলে x টু দি পাওয়ার 0 এর সহগ, যদি বলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত, তাহলে কি হবে 2, দেয়নি এটা জানার জন্য বলে দিচ্ছি। আচ্ছা এখানে যদি বলে x এর স্কয়ারের সহগ কি হবে, x এর স্কয়ারের সহগ -13, শুধু 13 নয় কিন্তু -13। আচ্ছা তারপরের অঙ্কটা x স্কয়ার - x প্লাস 2, তাহলে x এর সহগ কত, x এর সহগ x এর সহগ কি চেয়েছে, x এর সহগ হচ্ছে -1 চিহ্ন নিয়ে সহগ হবে ওকে। তারপরে 8x -
19। তিনেরটা কি বলেছে 8x মাইনাস 90। আচ্ছা, এখানে বলেছে x স্কয়ার এর সহগ। এখানে তো x স্কয়ার টার্মটাই নাই, x স্কয়ার জিনিসটা তো নাই, তার মানে 0 ইনটু x স্কয়ার কথা হয়ে আছে 0, তার মানে x স্কয়ারের সহগ কি 0। না থাকলে কি, যদি টার্মটাই না থাকে, এখানে যদি বলে, এখানে যা খুশি বলতে পারে, x স্কয়ার না বলে বলতে পারো এখানে বলো x এর কিউবের সহগ কত, x এর কিউবের সহগ কত 0, নাই তো, টার্মটাই তো নাই। এখানে যদি বলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত মাইনাস 19, x টু দি পাওয়ার 0 এর সহগ মাইনাস 19। ওকে, আরেকটা আছে 4 এরটা রুট 11 মাইনাস 3 রুট 11 x প্লাস x স্কয়ার। এখানে x টু দি পাওয়ার 0 এর সহগ, যেটা বারবার বলছিলাম x টু দি পাওয়ার 0 এর সহগ কি, এখানে শুধু সংখ্যা কোনটা আছে রুট 11, প্লাসে আছে, তার মানে শুধু রুট 11। ওকে, সহগ কিন্তু চিহ্ন সহ হবে, সহগ চিহ্ন সহ হবে। তারপরে কি আছে 4 এরটা, নিচের বহুপদী সংখ্যাগুলির প্রত্যেকটা মাত্রা লিখ। খুব ভালো কথা, মাত্রা লেখো। একের 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, x টু দি পাওয়ার 4 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস x, অ্যাকচুয়াল বিশিষ্ট আছে, শুধু x আছে, দেখব কোনটার ঘাত সবচেয়ে বেশি, x এর ঘাত কত 4, তার মানে মাত্রা কত 4। দুইটা 7x মাইনাস 5, অ্যাকচুয়াল বিশিষ্ট x মানে x এর সর্বোচ্চ ঘাত 1, মাত্রা 1। তিনেরটা 16, তিনেরটা কি আছে 16, তাহলে 16 কে লেখা যায় তো x টু দি পাওয়ার 0, তাহলে মাত্রা কি হবে 0, x এর ঘাত কত 0। তারপরে 4 এরটা 2 মাইনাস y আর মাইনাস y কিউব, শুধু y আছে, তো y এর মাথায় সর্বোচ্চ কি আছে y কিউব, তাহলে মাত্রা 3। 5 এরটা 7t, 7 এখানে একটা অন্য রাখেন 7t, t এর মাথায় কিছু নাই মানে মাত্রা 1 আছে, তার মানে 1, মাত্রা কত 1। 6 এরটা 5 মাইনাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 19, উপরে x এর সর্বোচ্চ ঘাত কত 19, তাহলে মাত্রা 19। ওকে, এখানে যদি বলা হয় 5x স্কয়ার প্লাস 3x স্কয়ার y মাইনাস y স্কয়ার এর মাত্রা, এর মাত্রা আমাদের আগেই বলেছি, এটা হোমওয়ার্কে থাকলো। ওকে, নিজে করো এটা, এর মাত্রাটা কি হবে। আচ্ছা, একটা করিয়ে দিই, আবার একটা করিয়ে দিই, এর পরেরটা হোমওয়ার্ক দেবো। এখানে x এর ঘাত কত 2, এখান থেকে x এর ঘাত 2, এখান থেকে কত বের হচ্ছে, এখান থেকে 2 প্লাস y এর কত 1 সমান সমান 3, আর এখান থেকে কত 2, তাহলে সর্বোচ্চ কত 3, তাহলে মাত্রা 3, মাত্রা 3। তাহলে 8x কিউব মাইনাস 5x স্কয়ার y প্লাস 4x কিউব y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 এর মাত্রা কত হবে, এর মাত্রা কি হবে। এখান থেকে কি বের হচ্ছে 3, x এর সর্বোচ্চ ঘাত 3, এখান থেকে কি হচ্ছে x এর মাথায় 2 আর y এর মাথায় 1, 1 তো দেওয়া থাকবে না, y এর মাথায় 1,
তাহলে 2 প্লাস 1 সমান সমান 3। এখান থেকে কি বেরোচ্ছে 3 প্লাস 2 সমান সমান 5। এখান থেকে বেরোচ্ছে 4। তার মানে সর্বোচ্চ কোনটা সবচেয়ে বেশি 5, তার মানে মাত্রা 5, মাত্রা 5। ওকে, এরকম উদাহরণ তোমরা নিয়ে নেবে, উদাহরণ নিয়ে নিজে প্র্যাকটিস করবে। চারেরটা হলো, এবার পাঁচেরটা। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, আচ্ছা, যা সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17, আচ্ছা, দ্বিচল বিশিষ্ট দুটো লিখব। এক x টু দি পাওয়ার 17 প্লাস x টু দি পাওয়ার 13। একচল বিশিষ্ট লিখেছি x x, দ্বিপদ লিখেছি দুটো পদ আছে, মাত্রা কত 17। x টু দি পাওয়ার 3 x টু দি y, x হবে না আলাদা লিখতে বলছে 3y টু দি পাওয়ার 17 প্লাস, এখানে কিন্তু 17 বেশি লিখে দিলে হবে না, তাহলে মাত্রা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমি 17 জায়গায় x টু দি পাওয়ার 17 প্লাস x টু দি পাওয়ার 19 করে দিলাম, তাহলে মাত্রা কি হয়ে যাবে 19 হয়, মাত্রা কি হয়ে যাবে 19 হয়ে যাবে 19। তাহলে এটা হবে না, 17 কম লিখতে হবে, প্লাস 8y। ওকে, দুটো হয়ে গেল। আমার এই দুটো বাদ দিয়ে লিখবে, আমি যে দুটো লিখছি সেই দুটো বাদ দিয়ে লিখবে, এই দুটোই লিখবে না। নিজেরা নিজেদের মতো করে যা খুশি বানিয়ে সেভাবে লিখবে। একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা বলেছে। 6এরটা আবার কি বলেছে এক পদ, মানে মাত্রা কত 4, তার মানে 8 x টু দি পাওয়ার 4, যা খুশি মাত্রা 4 হতে হবে। এখানে সহগে যা খুশি -9 বসালাম, -9 বসালাম y টু দি পাওয়ার 4। ত্রিপদী সংখ্যামালা 3টে পদ। এই 7এরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, 7এরটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ত্রিপদী সংখ্যামালা যার মাত্রা হবে 3। ওকে, এবার আমরা 8এরটা দেখব। 8 যা খুশি লিখতে পারো, এগুলো যা খুশি মানে যা খুশি লিখে দিলে হবে না, নিজের নাম লিখে দিলে হবে না। হ্যাঁ, 8 নিচের বীজগাণিতিক সংখ্যামালা কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। কোনটা বহুপদী সংখ্যামালা নয়? আচ্ছা, 1 2 3 4 5 6। ওকে, ফার্স্টেরটা একচল বিশিষ্ট হয়ে গেছে x স্কয়ার, x মানে চলটা কি আছে চল x, চল x, মানে একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট বহুপদী, হ্যাঁ বহুপদী, 3টে পদ আছে, তার মানে এটা একচল বিশিষ্ট বহুপদী। এটা হচ্ছে একচল বিশিষ্ট বহুপদী। ওকে, দুয়েরটা দেখি। দুয়েরটা x স্কয়ার আর y স্কয়ার আছে, মানে দুটো টার্ম আছে। এটা এখানে a স্কয়ারটা কিন্তু কোনো চল নয়, এখানে চল কিন্তু এখানে চল হচ্ছে x আর y। এখানে এটা কিন্তু চল নয়, এটা কিন্তু ধ্রুবক। যেমন 5 লাস্টে 5 হয়, 5টা ধ্রুবক, সেটা ওখানে এটা কিন্তু ধ্রুবক। এটা কি দ্বিচল বিশিষ্ট বহুপদী, দুটো চল। এটা কি দ্বিচল বিশিষ্ট দুটো চল, তার মানে দ্বিচল বিশিষ্ট বহুপদী। ওকে, তিনেরটা y স্কয়ার আর -4ax, y স্কয়ার -4ax। এখানে দুটো চল আছে x আর y, দুটো চল বিশিষ্ট বহুপদী, তাহলে এইটাও কি হবে দ্বিচল বিশিষ্ট বহুপদী।
ওকে, চারেরটা কি আছে এক্স প্লাস ওয়াই আছে, মানে এটাও দ্বিচল বিশিষ্ট বহুপদী, দ্বিচল বিশিষ্ট এক্স আর ওয়াই আছে দুটো। পাঁচেরটা কি আছে এক্স আর ওয়াই দুটোই আছে, এক্স আর ওয়াই দুটোই আছে। x টু দি পাওয়ার 8 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 9। আচ্ছা, ছয়েরটা কি? ছয়েরটা হচ্ছে x প্লাস 5/x, এটাকে হচ্ছে x প্লাস 5 x টু দি পাওয়ার -1 নিচে আছে, তার মানে এটা বহুপদী সংখ্যামালায় নয়, একচল দ্বিচল তো দূরের কথা, এটা একচল বিশিষ্ট কিন্তু বহুপদী সংখ্যামালায় তো নয়, -1। ওকে, এইটা কি? এইটা চল কি? চল x আর y, মানে এটা কিসের ফাংশন? x আর y এর ফাংশন, মানে দ্বিচল। ওকে, বহুপদী কটা পদ? 1 2 3টে পদ, বহুপদী বা ত্রিপদী। মাত্রা, মাত্রা কি হবে? এখানে x এর মাত্রা কত? 8, এই সরি x এর ঘাত কত? 8, এখানে 4, আর 9 আর 5 যোগ করলে 9 10 11 12 13 14, তার মানে মাত্রা কত হবে? 14, যেটা বেশি হবে, যেটা বেশি হবে। ওকে, তাহলে চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। ক্লাস 9 বহুপদী সংখ্যামালা বসে দেখি আমরা প্রথম চ্যাপ্টারটা করলাম, প্রথম পার্টটা করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বারবার একটা কথা এই জন্যই বলছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ শেয়ার করলে তুমিও পড়তে ভালো লাগবে। কোনো জিনিসটা কোনো আমার বন্ধু বুঝতে না পারলে সেই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করলে, এই যে গ্রুপ স্টাডির এই ব্যাপারটা না, এই ব্যাপারটা খুবই এফেক্টিভ হয়। কারণ বন্ধু যখন তোমাকে বোঝাবে, কোনো বন্ধুকে তুমি যখন বোঝাবে এই জিনিসটা তুমি জীবনে বলো, কারণ তোমাকে তোমার বন্ধু বুঝিয়েছে, ও বুঝিয়েছে, ব্যাপারটা হয়ে যায় ও বুঝিয়েছে, এই জিনিসটা তুমি মানে ভোলার আর জায়গা থাকে না। সেই জন্যই বলছি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই ভালো জিনিস তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেমন স্কুলের টিফিনও শেয়ার করো, অনেকে দেয় না। আর সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে, আর অবশ্যই আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ।